অনিয়মিত অণুগুলোর মধ্যে পানির অণু একটি অনিয়মিত অণু। তো আমরা আজকে পানির অণুর গঠন কী রকম হবে, এর বন্ধন কোণ কী ধরনের হতে পারে, সংকরণ কী ধরনের হতে পারে, এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে শুরুতে আসি পানির অণুর গঠন। তো পানির অণুর গঠন আমাদের খুঁজতে গেলে প্রথম কাজটা হচ্ছে এর সংকরণ জানতে হবে। তাহলে পানির অণুর কেন্দ্রীয় পরমাণুর যে সংকরণটা থাকবে সেই সংকরণের আলোকে তার জ্যামিতিক গঠন নির্ধারিত হবে। তো এর কেন্দ্রীয় পরমাণু আমরা কি খুঁজে পেয়েছি যে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো এর আমরা সংকরণ যখন খুঁজতে যাব তো আমরা কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে টোটাল কতগুলো ইলেকট্রন ধারণ করে রয়েছে। তাহলে এর নিজের যোজনীয় স্তরে অক্সিজেনের 6টি ইলেকট্রন রয়েছে, শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, তাহলে টোটাল হচ্ছে 8টি। তাহলে অক্সিজেনের ইলেকট্রন জোড় সংখ্যা আমরা এটা যে সূত্র একটা দিয়েছিলাম আগেই, সেটা ছিল এরকম হাফ কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন সংখ্যা, এটা ছিল 6টি। একযোজী পরমাণু কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যা বা শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই। হ্যাঁ, তো আমাদের টোটাল হচ্ছে 4, অর্থাৎ 4টি অরবিটাল তৈরি হয় কখন, যখন sp3 সংকরণ ঘটে তখন 4টি অরবিটাল তৈরি হয়। এই 4টি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে 4 জোড়া। তাহলে এটা কি সংকরণ সম্ভব হবে? sp3 সংকরণ সম্ভব। তাহলে পানির অণুর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন sp3 সংকরিত আছে। তো আমরা সংকরণ বের করে ফেললাম। এখন এটা কিভাবে আসলে অণুটা গঠিত হয়েছে সেই বিষয়টা আমরা বের করার চেষ্টা করি। তাহলে অক্সিজেনের যদি আমরা শুরুতে আসি, যে অক্সিজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px 2 2py1 2pz1। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল রয়েছে 2টা। তাহলে 2টার সাথে 2টা অক্সিজেন যুক্ত হয়েছে, 2টি হাইড্রোজেনের 1s যুক্ত হয়েছে। এটা হয়তো অনেকের ধারণা হতে পারে, কিন্তু না, এটা আসলে সংকরিত অবস্থায় রয়েছে। তো 2টা বেজোড় ইলেকট্রনের জন্য 2টা কিন্তু পরমাণু যুক্ত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন যে উত্তেজিত অবস্থায় বেজোড় ইলেকট্রন তৈরি হয়ে থাকে। না, উত্তেজিত অবস্থায় যদি প্রয়োজন হয় তাহলে বেজোড় ইলেকট্রন তৈরি হবে, যদি প্রয়োজন না হয় তাহলে হবে না। তাহলে এই ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন আর প্রয়োজন নেই, অর্থাৎ এখানে চেষ্টা করলে আর বেজোড় ইলেকট্রন তৈরি হবে না, কারণ 2 নম্বর কক্ষপথে আর কোনো অরবিটাল নেই। কিন্তু বিক্রিয়ার সময় অবশ্যই পরমাণুগুলো উত্তেজিত অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে। সুতরাং এটাকে আমরা উত্তেজিত অবস্থায় দেখাতে পারি। সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যা ছিল তাই আমরা দেখাবো। 2py1। এরপরে হবে উত্তেজিত অবস্থার পর অরবিটালগুলো সমশক্তির অরবিটালে পরিণত হবে। সমশক্তির অরবিটাল যখন হবে তখন এটা হবে sp3 সংকরিত। তো আগেই আমি বের করে দেখাচ্ছি যে এটা sp3 সংকরিত। তো sp3 সংকরিত অবস্থায় এখানে হবে 1s2 2sp3, অর্থাৎ 4টি অরবিটাল মিলিত হলে 4টি সংকরিত অরবিটাল হবে, তবে এগুলো হবে সমশক্তির অরবিটাল। প্রতিটাতে এখন ইলেকট্রন বসানোর সময় আমরা হুন্ডেন, এগুলো যেহেতু সমশক্তির অরবিটাল, ইলেকট্রন 2 2 4 এরকে 5 6 6টি। তো এই 4টিতে 6টি ইলেকট্রন বসাতে গেলে হুন্ডের নিয়ম অনুসারে প্রথমে একটা একটি করে বসে তারপর জোড়াবদ্ধ হবে। তো জোড়াবদ্ধ হলে কিন্তু 2টা জোড়াবদ্ধ হবে। এবার এইটা যেহেতু বেজোড় ইলেকট্রন বিশিষ্ট, এটা বেজোড় ইলেকট্রন বিশিষ্ট, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে। তো হাইড্রোজেনের আসলে কোন অরবিটালটা যুক্ত হয় সেটা আমরা দেখব। তাহলে একটা 1s অরবিটাল, তাহলে এর সাথে একটা 1s অরবিটাল, এর সাথে একটা 1s অরবিটাল যুক্ত হয়, পানির অণুটি গঠিত হবে। তো এখন আমরা এর যে সংকরণটা হয়েছে সেই সংকরণটা আমরা সাধারণভাবে দেখানোর চেষ্টা করি। এর সংকরণটি আমরা যদি সাধারণভাবে দেখি, তাহলে সাধারণ যে সংকরণ সেটা হচ্ছে একটা s আর 3টে p অরবিটাল। তাহলে একটা s অরবিটাল আর একটা হলো 3টা হলো p, px py pz। তো এই অরবিটালগুলোকে আমরা একসাথে দেখাই দেই, px py pz, x y z অক্ষ বরাবর। এরা যখন সংকরিত হয়ে যাবে তাহলে মোট এখানে একটা, এখানে 3টা অরবিটাল। এই অরবিটালগুলো সংকরণের পরে যে সংকরিত অরবিটালগুলো তৈরি হবে সেগুলো চতুস্তলকের শীর্ষ বরাবর বিন্যস্ত থাকবে। তাহলে এইগুলো কিন্তু সব sp3 সংকরিত অরবিটাল, আর এখানে হচ্ছে sp3 সংকরণ আমরা দেখালাম। এগুলো চতুস্তলকের শীর্ষ বরাবর বিন্যস্ত রয়েছে। কিন্তু ওই যে অরবিটালগুলো আছে এগুলো আসলে অক্সিজেন পরমাণুর
ক্ষেত্রে আমরা যখন দেখাতে যাব তখন আমরা এইভাবে দেখাবো। এই হচ্ছে একটা অক্সিজেন পরমাণু, এই পাশে একটা আছে, এই পাশে আছে, এই পাশে একটা আছে, আর একটা আছে, এইভাবে। তাহলে 4টা অরবিটাল, প্রতিটাতেই কিন্তু ইলেকট্রন একটা করে ছিল না, 2টা অরবিটালে ছিল ইলেকট্রন এক জোড়া করে, আর একটাতে একটা করে। তো অক্সিজেনের যে 1s অরবিটালগুলো আসবে এগুলোর সাথে 2টা হাইড্রোজেন 1s অরবিটাল যুক্ত হবে। 1s1 যুক্ত হলে এই 1s1 2টা যে অরবিটাল আছে এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। এই ক্ষেত্রে আমরা এগুলো যেহেতু পূর্ণ অবস্থায় রয়েছে, এইটার সাথে একটা 1s যুক্ত হলো, এটার সাথে একটা 1s যুক্ত হলো, হলে এখানে আগে থেকে একটা করে ছিল 1s এর একটা, অর্থাৎ জোড়াবদ্ধ হয়ে গেছে। এর ফলে আমরা যেটা পেলাম সেটা হলো ফাইনালি এই অক্সিজেন এর মধ্যে 2টা কিন্তু হাইড্রোজেন যুক্ত হলো, এই একটা হাইড্রোজেন বন্ধন, এই একটা হাইড্রোজেন বন্ধন। এটা কিন্তু বন্ধন তৈরি হলো না, এই ইলেকট্রনগুলো এর গায়ের উপর এইভাবে বসে থাকলো। এর গঠনটা এগুলো উপরে দেখাতে পারি, পাশে দেখাতে পারি, যে পাশেই দেখায় না কেন, এর গঠনটা হওয়ার কথা ছিল, এটা কিন্তু চতুস্থলিকীয় বিন্যাস ছিল অরবিটালগুলো, কিন্তু যেহেতু 2টাতে কোনো বন্ধন হলো না, সুতরাং চতুস্থলিকীয় বিন্যাস থাকলো না, এটা হলো ভি আকৃতির। এখন ভি আকৃতির হওয়ার ফলে এই আকৃতিটা যদি আমরা একটু পর্যালোচনা করতে চাই তাহলে কিন্তু এই ধরনের হবে, যে আমাদের চতুস্থলিকীয় যে গঠনটা ছিল এই ধরনের, এই দেখো চতুস্থলিকীয়, এটা হলো চতুস্থলিকীয় গঠন। তো এই চতুস্থলিকীয় গঠনের মধ্যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল ছিল 2টিতে, এই যে 2টা ধরলাম বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, এই 2টা কিন্তু বন্ধন হয়নি, তাহলে বন্ধন হয়েছে হাইড্রোজেন এই 2টাতে, তাহলে এই 2টা বাদ দিয়ে দিলাম, এগুলো বন্ধন নেই, তাহলে এটা ভি আকৃতির হয়ে গেল। এ পাশে দেখাই বা এ পাশে দেখাই বা এ পাশে দেখাই, যে কোনো পাশে দেখাই না কেন, এটা ভি আকৃতি। তাহলে এইখানে লোন পেয়ার ইলেকট্রন কিন্তু থাকলো এই যে 2 জোড়া। এটা চতুস্থলিকীয় হওয়ার কথা, কিন্তু বন্ধন তৈরি না হওয়ার কারণে এটা চতুস্থলিকীয় না হয় ভি আকৃতির হলো। এটা যে কোনো পাশে আমরা দেখাই না কেন তা ভি আকৃতির হবে, একই হবে। বন্ধন কোণ আমরা জানি চতুস্থলিকীয় হলে 109 ডিগ্রি 28 মিনিট হয়, এই ক্ষেত্রে বন্ধন কোণটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ এই যে লোন পেয়ার ইলেকট্রন ছিল যেগুলোতে, সেই লোন পেয়ার ইলেকট্রনের জায়গাগুলোতে কিন্তু আমি এটা উপরে একটু দেখানোর চেষ্টা করি। এই গঠনটাকেই আমি উপরে দেখাচ্ছি, এই ধরনের ছিল, এই জায়গায় হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এইখানে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার অর্থাৎ যোজনীয় স্তরের ইলেকট্রনগুলো এই জোড়াটাকে বিকর্ষণ, এইখানেও কিন্তু এক জোড়া আছে, তাহলে এই জোড়াকে বিকর্ষণ করে এই জোড়াকে বিকর্ষণ করে, তো এইখানে বিকর্ষণ মানগুলো আমরা পাচ্ছি 3 আইটেমের বিকর্ষণ মান, 3 আইটেমের এই বিকর্ষণগুলো। এই জায়গায় দেখো এই জোড়া হচ্ছে বন্ধন জোড়, তাহলে এই বিকর্ষণটা হচ্ছে বিপি বিকর্ষণ, এই জোড়াটা হচ্ছে বিপি আর এটা হচ্ছে এলপি, তাহলে এখানে হচ্ছে বিপি এলপি বিকর্ষণ, এইখানেও কিন্তু বিপি এলপি বিকর্ষণ, আর এই জায়গাটাতে হচ্ছে বিপি, এই জায়গাটা হচ্ছে এলপি আর এলপি, মানে লোন পেয়ার অর্থাৎ এরা বন্ধনে নাই, এলপি বিকর্ষণ। এই বিকর্ষণ মানগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে এলপি আর এলপি বিকর্ষণ মানটা সবচেয়ে বেশি, এলপি আর বিপি বিকর্ষণটা একটু কম, আর সবচেয়ে কম হচ্ছে বিপি আর বিপি বিকর্ষণ সবচেয়ে কম। এটি হওয়ার কারণে এই জায়গায় বেশি বিকর্ষণ, এই জায়গায় কম, আর এই জায়গায় সবচেয়ে বিকর্ষণ কম হয়, বন্ধন কোণটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে এই বন্ধন কোণটা 104.5 ডিগ্রিতে পরিণত হয়। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, যে পানির অণুর মধ্যে যে বন্ধন কোণ এটা হচ্ছে ভি আকৃতির, আর বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। এর কারণটাও কিন্তু বলা হলো যে এইখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণ মান গ্রেটার দেন এলপিবিপি গ্রেটার দেন বিপিবিপি, অর্থাৎ বিপিবিপি বিকর্ষণ মান সবচেয়ে কম হওয়ার কারণেই কিন্তু বন্ধন কোণের সংকোচন ঘটে 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে 104.5 ডিগ্রিতে পরিণত হয়েছে। তাহলে পানির অণুর গঠন আমরা জানতে পারলাম, পানির অণুর গঠনটা হচ্ছে ভি আকৃতির। এই ক্ষেত্রে কিছু ভাষা লিখতে হয়,
তো ভাষাটা আমরা এইভাবে লিখতে পারি, শুরু থেকে যে কাজগুলো করেছি সেগুলো আমরা ভাষায় লিখব, তবে সংক্ষিপ্তভাবে। যেমন আমরা বলতে পারি যে পানির অণুর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন sp3 সংকরিত থাকে। সংকরিত অরবিটালগুলো চতুস্থলকের শীর্ষ বরাবর বিন্যস্ত থাকে। এদের মধ্যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট দুটি অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালগুলো মিলিত হয়ে পানির অণুটি গঠিত হয়। এই অণুটির জ্যামিতিক গঠন ভি আকৃতির হয়ে থাকে। ভি আকৃতির বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত ছিল, কিন্তু এই ক্ষেত্রে এলপি বিকর্ষণ গ্রেটার দেন এলপি বিকর্ষণ গ্রেটার দেন বিপি বিকর্ষণ হওয়ায় এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বন্ধন কোণ সংকুচিত হয়ে 104.5 ডিগ্রিতে পরিণত হচ্ছে। অতএব পানির অণুর জ্যামিতিক গঠন ভি আকৃতির, বন্ধন কোণের মান হচ্ছে 104.5 ডিগ্রি।